জয় গুরুমা। হরে কৃষ্ণ বন্ধুরা, সনাতন ধর্মে ভাই ভাই সম্পর্কে কথা উঠলেই আমাদের মনে পড়ে রাম লক্ষ্মণের কথা। কিন্তু আপনারা কি জানেন, রাম লক্ষ্মণের সেই আদর্শ ও ত্যাগের সম্পর্কের বাইরেও ভাই ভাই সখ্যতা ও চিরমধুর সম্পর্কের আরেকটি পরম পবিত্র উদাহরণ রয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি শ্রীকৃষ্ণ আর বলরামের, যিনি একদিকে শ্রীকৃষ্ণের পরম আদরের বড় দাদা, আবার অন্যদিকে পরমেশ্বরের শক্তির আধার। আজ আমরা কথা বলছি ভগবান শ্রী বলরামের। দ্বাপর যুগে ভগবান বলরাম ছিলেন শ্রীকৃষ্ণের ছায়াসঙ্গী। শাস্ত্রে বলা হয় বলরামজি হলেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। কৃষ্ণ যদি হয় প্রাণ, তবে বলরাম হলেন সেই প্রাণের দেহ। তাদের সম্পর্ক ছিল এতটাই মধুর যে বৃন্দাবনের মায়েরা আজও মা যশোদার মতো নিজের সন্তানদের কানাই বলাই বলে ডাকে। বড় ভাই হয়েও বলরামজির কোনো অহংকার ছিল না। কানাই যে কোনো দুষ্টুমিতে তিনি সবসময় ঢাল হয়ে দাঁড়াতেন। আবার কানাই যখন কালিয়নাগকে দমন করতে যমুনার বিষাক্ত জলে ঝাঁপ দিয়েছিলেন, তখন তীরে দাঁড়িয়ে দাদাই সবচেয়ে বেশি কাঁদছিলেন। বলরামজি আমাদের শেখান কিভাবে বড় ভাই হিসেবে ছোট ভাইকে আগলে রাখতে হয়, আর কিভাবে একজন পরম ভক্ত হয়ে ভগবানের সেবা করতে হয়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 2026 সালের বলরাম জয়ন্তী কবে পালিত হয়। 2026 সালে 28শে আগস্ট শুক্রবার সারা বিশ্ব জুড়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলরাম জয়ন্তী পালিত হবে। এই দিনেই পবিত্র শ্রাবণী পূর্ণিমা, রাখি বন্ধন উৎসব এবং ঝুলন যাত্রার সমাপন ঘটছে। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনিও আপনার বাড়িতে বলরামজির কৃপা লাভ করতে পারেন। এর জন্য কি কি নিয়ম মানতে হবে চলুন জেনে নিই। বলরাম জয়ন্তীর দিন ভক্তরা সাধারণত দুপুর বা মধ্যাহ্ন পর্যন্ত ব্রতাঙ্গ উপবাস রাখেন। সকালে স্নান সেরে পরিষ্কার পোশাকে রাধাকৃষ্ণ এবং বলরামজির মূর্তিতে চন্দন, তুলসী পাতা ও পুষ্পমাল্য অর্পণ করুন। পঞ্চামৃত দিয়ে তার অভিষেক করানো অত্যন্ত শুভ। বলরামজি ক্ষীর, মাখন এবং মিষ্টি খেতে খুব ভালোবাসতেন, তাই তাকে নীল রঙের ফুল এবং বিশেষ মিষ্টি বা দুধের তৈরি সামগ্রী ভোগ হিসেবে নিবেদন করুন। সম্ভব হলে এই দিন নিজে নীল রঙের পোশাকও পরুন, কারণ নীল রং ভগবান বলরামের অত্যন্ত প্রিয়। শাস্ত্র মতে যিনি ভক্তি ভরে বলরাম জয়ন্তীর ব্রত পালন করেন এবং বলরামজির স্মরণ করেন, তিনি শারীরিক ও মানসিক শক্তি লাভ করেন। আমাদের ভেতরে সমস্ত নেতিবাচকতা বা কাম ক্রোধ দূর করে আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটান স্বয়ং হলধর। তাহলে আর দেরি কেন? আগামী 28শে আগস্ট আপনার পরিবার সহ মেতে উঠুন ভগবান বলরামের জন্মোৎসবে। আপনাদের সবাইকে বলরাম জয়ন্তীর আগাম শুভেচ্ছা। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও সুন্দর সুন্দর ধর্মীয় তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখুন জয় বলরাম। হরে কৃষ্ণ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।